আদেশ দেওয়ার জন্য একটা পার্টিকুলার সাংবিধানিক ধারা আছে। কোন ধারা? 102 ধারা। 102 ধারা হচ্ছে রিট সংক্রান্ত শাহেদ ভাই। 102 না 103, আমি এক্স্যাক্টলি। তাহলে ওখানে যে লেখা আছে যে যেই সংখ্যাগরিষ্ঠতা, যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে জুলাই সনদের কোথায়? ও মাই গড, আপনি ভালো করে বইটা পড়েন। আরে ভাই, এটা আমার হাতের উপর দিয়ে গেছে। আপনি ভুল জানেন। না না না, আমি তো আপনি পড়েন, আমার পড়তে হবে না। জুলাই সনদের মধ্যে লেখা আছে, গণভোটে এই কথাটা লেখা নাই। অফ কোর্স লেখা আছে, গণভোটে লেখা নাই, আপনি দেখান। আচ্ছা, গণভোটে না, আমি জুলাই সনদের কথা বলছি। আপনি মিলাচ্ছেন কেন? আপনি দুটাকে গুলাই ফেলতেছেন কেন? আমি তো বলতেছি গণভোটে তো 4টি প্রশ্ন ছিল, জুলাই সনদে লেখা আছে, আমরা তো সেটা ডিসএগ্রি করতেছি না। তো তাহলে কোথায় ডিসএগ্রি করছেন আপনি? বিএনপির, আপনি কি বিএনপি? অবশ্যই আমি বিএনপি রিপ্রেজেন্ট করে কথা আমি বলছি। গণভোট অধ্যাদেশগুলো পাস হলো সংসদে, এগুলো কোত্থেকে আসছে? উড়ে আসছে। অধ্যাদেশ তো গণভোট না ভাই, আমি বারবার বলতেছি, আপনার এখানে ভুল হচ্ছে। অধ্যাদেশ, জুলাই সনদ, গণভোট, থ্রি সেপারেট থিংস। মানে আমার আর আপনি যেভাবে বললেন, এরপরে আপনার সাথে আর এই বিষয় নিয়ে বিতর্ক করার বিন্দু পরিমাণ ইচ্ছা এবং আবার কোনো কিছু নাই। আই হোপ যে আমি নেক্সট টাইম আপনার সাথে বসা থেকে বিরত থাকবো। টু-থার্ড মেজরিটির বিশাল সুনামি হয়ে গিয়েছে একটা দলের ইশতেহারের পক্ষে। সেটা যদি তারা আস্থায় না নেন, তাহলে কষ্ট কেবল বাড়বে কিছুদিন, কিন্তু আসলে এখানে খুব বেশি লাভবান হওয়ার সুযোগ নাই। বলতে পারেন সরাত। ধন্যবাদ। এগেইন মানে খুব সুস্বাদু জগা কিছুই আর কি। এতগুলো বিষয় সাহেব আনেন, কোনটার ভেতরে ঢোকেন না, এটা একটা অদ্ভুত ব্যাপার। তো জনগণ কি বলে, বিএনপির ইশতেহারের পক্ষে 2/3 রায় দিয়েছে, একই জনগণ কিন্তু আবার গণভোট না বুঝে গণভোট দিয়েছে, এটাই কিন্তু বলা হচ্ছে, তাই না? তো আপনি ভাই তাহলে গণভোটের 70% রায় মানতেছেন না কেন? আচ্ছা, আমাকে একটু প্রশ্ন করেন তো, গণভোটটা হয়েছে এখানে আপনাদের বোঝার একটা জিনিস আছে, আমি একটু বুঝতে চাই। গণভোটটা হয়েছে যে আমি 9 মাস ধরে ঐক্যমত্য কমিশনে যে আলাপ করলাম, সেই ঐক্যমত্য কমিশনে 477টি সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো সংবিধানের সাথে সংশ্লিষ্ট না, সেগুলো তো আমি আগেই বলে দিয়েছি এইভাবে করো, কিন্তু সংবিধানের সাথে সংশ্লিষ্ট 133টি অধ্যাদেশ যেটা হয়েছে, এই অধ্যাদেশগুলো সংবিধানের সাথে সম্পর্কিত না। এটা সম্পর্কিত। অধ্যাদেশগুলো আপনার ভুল হচ্ছে। না, আপনার ভুল হচ্ছে। 133টা অধ্যাদেশের বিষয়ে জনগণ গণভোট দেয় নাই। 133টা অধ্যাদেশ যদি গণভোট আসতো, তাহলে তো এইভাবে ল্যাপস করা কিংবা বিল আকারে উত্থাপন করে আইন প্রণয়ন করার বিষয়টা আসতো না। আমি কিন্তু শেষ করি নাই। আপনারা যে এটাকে গণভোটকে বলছেন না, আপনারা যে গণভোটকে পাবলিক ম্যান্ডেট ভাবছেন, সেই ম্যান্ডেটটা কি ওই বইয়ের প্রতি ম্যান্ডেট, নাকি ম্যান্ডেটটা হলো যে এই 133টা বিষয় সংবিধান সংশোধন সাপেক্ষে পার্লামেন্টে ভোটাভুটি হবে? এবং এটা কোথায় লেখা আছে? এই যে আপনি ব্যাখ্যা করতেছেন সংবিধান সংশোধন সাপেক্ষে পার্লামেন্টে লিখে হবে, এটা আমার সাথে বই থাকে। আপনি জুলাই সনদের একদম প্রথম শুরু হয়েছে, সেখানে একদম বক্স করে আমি আগের দিন টিভিতে লেখা দেখেছি, আপনি দেখবেন। ওকে, আমি এখনই দেখাচ্ছি। আপনি বের করতে থাকেন, আমি বলতে থাকি। আপনি বলতে থাকেন, আমি বের করছি, বলেন দেখি। আমার তো 133টা অধ্যাদেশ তো গণভোটের প্রশ্ন না, উনি বারবার ওইটা বললে তো ভুল হবে। 133টা অধ্যাদেশের ব্যাপারটা ফয়সালাটা কি হলো এখন? ফয়সালাটা হলো যে যেগুলো সরকার রাখবে না সেগুলো বাতিল, আর যেগুলো সরকার আইনে পরিণত করবে সেগুলো আইনে পরিণত হয়েছে। এর সাথে তো গণভোট কিংবা সাংবিধানিক সংস্কার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ওইটা আপনি আপনার আমার বক্তব্য এখানে স্পষ্ট বক্স করে লেখা আছে যে সংবিধান সংশোধন সাপেক্ষে। আপনারা বলছেন যে জুলাই সনদ, না জুলাই সনদ আর অধ্যাদেশ এক না, আবার গণভোট এক না, এগুলো আলাদা আলাদা ব্যাপার। আপনি সবগুলোকে এক জায়গায় আনলে হবে না। কোনটা জুলাই সনদ আর অধ্যাদেশ এক না? এই 133টা অধ্যাদেশকে জুলাই সনদের বিষয়। জুলাই সনদে এটা তো বর্ণিত রাজ রয়েছে। নো, আপনার আমি বলতেছি আবারও ভুল হচ্ছে। আমি বলছি আপনার ভুল হইতেছে, আপনি চেক করেন, এইটা তো রেকর্ড আছে, আপনি বাসায় গিয়ে বলেন আমার কোনটা ভুল হচ্ছে বলেন। 133টা যে অধ্যাদেশ, দিস আর দি অর্ডিন্যান্সেস পাস করেছে, যেটা আপনি একটু আগে বললেন যে এগুলোর ব্যাপারে জনগণের কথা হচ্ছে, এগুলো যেগুলো সাংবিধানিক সংস্কার না, সেগুলো তুমি তোমার মতো করে করো। এবং এটার ব্যাপারে নিয়মটা হলো, আপনি এসে পার্লামেন্টে 30 কার্য দিবসের মধ্যে আপনাকে আইদার এটাকে বাদ দিতে হবে অথবা রাখতে হবে। এটার সাথে সাংবিধানিক সংস্কার, জুলাই সনদ, গণভোটের কোনো সম্পর্ক নাই, এটা আলাদা সেপারেট ইস্যু। জুলাই সনদের বিষয় হচ্ছে ওখানে অনেকগুলো রাষ্ট্রের ইনস্টিটিউশনাল এবং সাংবিধানিক সংস্কারের প্রসঙ্গ আছে, সেখানে অনেকগুলোতে বিএনপির বিরোধিতা আছে, নোট অফ ডিসেন্ট আছে। সেটা তো আমরা মেনে নিয়েছি, কারণ ওটা নোট অফ ডিসেন্ট আছে, আপনি আপনার মতো করবেন, ওটা মেনে। তাহলে আপনি গণভোটকে ম্যান্ডেট বলছেন কেন? গণভোট, জুলাই সনদ তো গণভোট না, জুলাই সনদ গণভোট আলাদা আলাদা। গণভোট ডেফিনেটলি গণভোট ম্যান্ডেট, কারণ হচ্ছে গণভোটের মধ্যে আপনি চারটা প্রসঙ্গ আছে যেগুলো আপনাকে করতে হবে। এগুলোর ক্ষেত্রে আপনি নোট অফ ডিসেন্টকে দেখাতে পারবেন না। জুলাই সনদ বিষয় না, গণভোট বিষয়, দুটোই বিষয়। হ্যাঁ, তো আমি জুলাই সনদ আপনি আপনার নোট অফ ডিসেন্ট মোতাবেক করবেন। হ্যাঁ, আর গণভোটে যেগুলো বলা আছে সেগুলো গণভোটের রায় অনুযায়ী করতে হবে। এখন বিএনপির কৌশলটা হচ্ছে যে, আমি দেখলাম এটা ভালোই লাগে দেখতে, যে বিএনপি ওই লন্ডন মিটিং এর আগ পর্যন্ত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারের বিরোধিতা করেছে কমিশনে,
পরে কিন্তু আবার মেনে নিয়েছে একটু একটু করে, আবার কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট যাচ্ছে। সেই বিএনপি পন্থী লোকজন এখন যেখানেই যায় সাথে একটা করে জুলাই সনদ রাখে। আমরা তো এই চ্যাপ্টার ক্লোজ করে আসছি, এই কারণে আমাদের এটা সাথে রাখতে হয় না। এখন মুশকিলটা কি হয়েছে দেখেন, কেন তারা জুলাই সনদটা রাখে সাথে? কারণ তারা গণভোট মানবে না। যখন দেখেছে যে গণভোটটা তার গণরায় দিয়ে দিয়েছে 70% রায়, আপনি বলতেছেন যে এই জনগণ গণভোট বুঝে না, কিন্তু এই জনগণ আপনার 31 দফা পরে ভোট দিয়েছে। এক সপ্তাহ আগে নির্বাচনের এক সপ্তাহ আগে আপনি নির্বাচনী ইশতেহার দিয়েছেন, জনগণ ওইটা পরে আপনাকে 2/3 মেজরিটি দিয়েছেন, এই জন্য আপনি এখন গণভোটের মধ্যে হস্তক্ষেপ করবেন। এই লজিকগুলো যায় না, কিন্তু দুটো সেপারেট জিনিস। জনগণ আপনাকে 2/3 মেজরিটি দিয়েছে আইন প্রণয়ন করার জন্য সংসদে। ইউ রিড দি মানে সংসদ কাকে বলে সেটা আপনি দেখেন। সংবিধানের সংসদের ব্যাপারে আইন প্রণয়ন করার অধিকার দেওয়া আছে। এই সাংবিধানিক সংস্কারগুলোর বিষয়ে জনগণ নিজে রায় দিয়েছে। আপনি এখন বলছেন আমি আমার মতো করে করব। নো, আপনি আপনার মতো করে করতে পারবেন না। তাহলে ওখানে যে লেখা আছে যে যেই সংখ্যাগরিষ্ঠতা, যেই দল সংখ্যাগরিষ্ঠতা কোথায় পাবে লেখা আছে? জুলাই সনদের কোথায়? ও মাই গড, কোথায় লেখা আছে? আপনি ভালো করে বইটা পড়েন। আরে ভাই, এটা আমার হাতের উপর দিয়ে গেছে। আপনি ভুল জানেন। না না না, আমি তো আপনি পড়েন, আমার পড়তে হবে না। জুলাই সনদের মধ্যে লেখা আছে, গণভোটে এই কথাটা লেখা নাই। অফকোর্স লেখা আছে। গণভোটে লেখা নাই, আপনি দেখান। আচ্ছা, গণভোটে না, আমি জুলাই সনদের কথা বলছি। আপনি মিলাচ্ছেন কেন? আপনি দুটাকে গুলাই ফেলতেছেন কেন? আমি তো বলতেছি গণভোটে তো 4টি প্রশ্ন ছিল। জুলাই সনদে লেখা আছে, আমরা তো সেটা ডিসএগ্রি করতেছি না তো। তাহলে কোথায় ডিসএগ্রি করছেন আপনারা? যেটা গণভোট, সেটার ক্ষেত্রে আপনি আবার বলেন কেন যে আমার নোট অফ ডিসেন্ট আছে, আমি এটা করব না? গণভোটটাকে আপনারা কেন ম্যান্ডেট ভাবছেন? গণভোট সিম্পল। গণভোটকে আপনি আপনার মতো ব্যাখ্যা করবেন। অফ কোর্স। নো তুষার, নো, ইট হ্যাজ টু বি ক্লিয়ার। আপনাদের ভ্রান্তি কোথায়? না, আপনার ভ্রান্তি নো, আমার ভ্রান্তি নাই। কারণ আপনি জুলাই সনদ আদেশটাও ভালো করে পড়েন নাই, গণভোটের প্রশ্নগুলো ভালো করে দেখেন নাই, কতগুলো পারসেপশনের উপর আছেন, সেটার ভিত্তি করে আমাকে কথা চালানো আমার জন্য আমাকে মুশকিল। আপনি বলতে দিবেন না, আপনি আপনার সময় বলেন। যদি আপনি বলেন যে ওনার সময়, তাহলে উনি বলবে, আর যদি বলেন যে আমার সময়, তাহলে আমি বলবো। কারণ আমি আপনার সাথে কিন্তু ওনার সময় আপনার সাথে এই বিতর্ক করতে চাই না। না, আপনি আমার সাথে এগুলো নিয়ে গণভোট হচ্ছে লম্বা সময় ধরে বসতে হবে, কারণ আপনার অনেকগুলো জিনিস আপনি মিলিয়ে ফেলতেছেন, গুলিয়ে ফেলতেছেন। আপনার এটা হচ্ছে না। আমি বারবার আবার ভালো করে আমি বারবার বলছি গণভোট ইজ নট এ ম্যান্ডেট। গণভোট হচ্ছে একটা প্রসেস। নো, আপনি বললে হবে না তো। কোনোভাবেই গণভোটকে ম্যান্ডেট বলতে পারেন না। আমি বলবো কেন? যেখানেই হচ্ছে জামায়াত ইসলাম এনসিপির সাথে আমাদের দ্বন্দ্ব, গণভোট বিএনপির। আপনি কি বিএনপি? অবশ্যই আমি বিএনপি রিপ্রেজেন্ট করে কথা আমি বলছি। গণভোটটা হচ্ছে একদম ক্লিয়ারলি, গণভোট হচ্ছে যে আমরা যে 9 মাস আমাকে বলেছেন ভাই। সালাউদ্দিন ভাই কি বলছেন? সালাউদ্দিন ভাই, আমি সালাউদ্দিন ভাই রাজনীতি করি না। আমি আমার রাজনীতি করি, সালাউদ্দিন ভাই রাজনীতি না, করি না। উনি আপনার তুলনায় উনি বেশি দায়িত্বশীল আমার কাছে। আমি বলছি আপনার তুলনায় উনি বেশি দায়িত্বশীল আমার কাছে বিএনপির ব্যাপারে। উনি বলেছেন গণভোট, এটা উনার কোটেড বক্তব্য। এই মুহূর্তে রেফারেন্স গণভোট, এটা করে শেষ করি, কারণ উনার এটা জানা দরকার। গণভোট জনগণের সার্বভৌম রায়, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। এটা সালাউদ্দিন আহমেদের 5 অক্টোবর 2025 উইথ ডেট, নোট মাই ডেট, 5 অক্টোবর 2025 উনি এটা অন রেকর্ড ওই কমিশনের ভিতরে এবং বাইরে সাংবাদিকদের বলেছেন। গণভোটের কোনটা মানছে না বিএনপি? অলরেডি আপনি বলেছেন যে আমি এটা করবো না, আমাকে কুইনাইন খাওয়ানো হয়েছে। ও মাই গুডনেস, আমি বারবার যেটা বলার চেষ্টা করছি শরৎ স্যার, কি আপনি আমাকে বলতে দেন একটা মিনিট, আপনি বুঝেন। আপনি না আমার সঙ্গে বলছেন না, অসুবিধা নাই। আপনি যেটা বুঝছেন, যেটা ভুল বুঝছেন, এটা একই বাতিক। আপনি রায় দিয়ে নেন এটা যে আমি ভুল বুঝছি। আমি দেখতে পাচ্ছি আপনার অনেক ভুল বিভ্রান্তিকর আছে এখানে। গণভোটটার যে বিষয়, গণভোটে আসছে যে আমরা যে 9 মাস ধরে আলোচনা করলাম, সংস্কারের ব্যাপারে ঐক্যমত্র আমরা পোষণ করলাম, এইটা স্বতঃসিদ্ধ কিনা, এটাতে জনগণের সায় আছে কিনা, সেই সায়ের পক্ষে হ্যাঁ না, এটাই হচ্ছে গণভোট। এখন গণভোটের নিয়ম হলো যে যতক্ষণ না পর্যন্ত আপনি পার্লামেন্টে এইটাকে রেটিফাই না করবেন সংখ্যাগরিষ্ঠ মেজরিটি দিয়ে, গণভোটকে রেটিফাই করবে সংসদ। আপনার জুলাই সনদের যে আউটকাম, প্রত্যেকটা ধারা ধরে আপনি যদি পার্লামেন্টে এটা রেটিফাই না করেন, যতক্ষণ না পর্যন্ত রেটিফাই করছেন, এটা কোনো আইনগত ভিত্তি নেই। সংসদ কোনটা রেটিফাই করবে এইখানে আমি বলছি, সংসদ রেটিফাই যে করবে, কনসেপচুয়াল এখানে সংসদ যে জুলাই সনদকে রেটিফাই করবে, করেছে অলরেডি ওই অর্ডিন্যান্স গুলোকে। আর জুলাই সনদে যে সাংবিধানিক সংস্কারগুলো আছে, এটা সংসদ রেটিফাই করতে পারবে না। আপনাকে এটা পরিষ্কারভাবে বুঝতে হবে কেন পারবে না। কারণ আমাদের সংবিধানে সংসদের কি সংজ্ঞা দেওয়া আছে এটা আপনাকে দেখতে হবে, এবং বাংলাদেশে অতীতে যে সকল সংশোধনী বাতিল হয়েছে, কেন, ইনক্লুডিং বিএনপির সবচেয়ে মানে ম্যাগনিফিসেন্ট 5th অ্যামেন্ডমেন্ট, কেন বাতিল হয়েছে, কি কি আর্গুমেন্ট ছিল, সেটা আপনাকে খেয়াল করে তারপর বলতে হবে যে কেন সাংবিধানিক ইস্যুগুলো আপনি সংসদে করতে পারবেন না। আপনি যদি করতে চান, আপনি জোর করে করতে পারবেন, সেগুলো আবারও কখনো বাতিল হয়ে যাবে। আমরা তো এই জায়গায় আপত্তি করছি যে এগুলো মোর দেন অ্যামেন্ডমেন্ট, এগুলো অ্যামেন্ডমেন্ট না, আপনি পার্লামেন্টে অ্যামেন্ড করতে পারবেন। অ্যামেন্ড করার ক্ষমতা আপনাকে পার্লামেন্ট দিয়েছে, কিন্তু সেটা আপনাকে মনে রাখতে হবে এটা উইদিন দিস কনস্টিটিউশন।
পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট এটা হলো উইদিন দি কনস্টিটিউশন, এটাকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। আর যেটা এখানে আসছে সেগুলো হচ্ছে রিফর্ম, সংস্কার, যেগুলো অলরেডি এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করেছে। যেমন আপনি অলরেডি সংসদে বসাই দিয়েছেন একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটাকে আমাদের এই আমি তো এটা বিরোধিতা করছি না, কিন্তু আমি জাস্ট বলছি যে এটা আপনি এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে করতে পারেন না। আপনি দেখেন ফিফথ অ্যামেন্ডমেন্ট কেন বাতিল করে দিয়েছে, 2010 সালে কেন বাতিল করা হয়েছিল, এখনো তো ফিফথ অ্যামেন্ডমেন্টের স্ট্যাটাস তো অবৈধ, কারণ এটা বাতিল করে দেওয়া হয়েছে। আপনি আবার এটা রিভাইভ করবেন, সেটা আপনার ব্যাপার। তো এই অ্যামেন্ডমেন্ট আর রিফর্মের পার্থক্য, সংসদ আর সংস্কার পরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্থক্য, যতক্ষণ পর্যন্ত বিএনপি পন্থী লোকজন না বুঝবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে এই বিষয়ে কথা বলাটা টোটালি একেবারে ওয়েস্ট অফ টাইম। এটা আমার আর আপনি যেভাবে বললেন এরপরে আপনার সাথে আর এই বিষয় নিয়ে বিতর্ক করার বিন্দু পরিমাণ ইচ্ছা এবং আমার কোনো কিছু নাই। আই হোপ যে আমি নেক্সট টাইম আপনার সাথে বসা থেকে বিরত থাকবো। এইটা হলো কারণ হলো কি, আপনি যখন একটা জিনিসকে জোর করে আপনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, আপনি একটা জিনিস বুঝতে চাচ্ছেন না, আমি আর্গুমেন্ট দিচ্ছি আর আপনি আপনার পারসেপশনের জায়গা থেকে কথা বলছেন। আমিও তো আর্গুমেন্ট দিচ্ছি আপনাকে। না, আপনার আর্গুমেন্টগুলো হচ্ছে না। তাহলে আপনার আর্গুমেন্ট হচ্ছে, ঠিক আছে, আপনি জয়ী হয়েছেন। না, জয়ী হন না, আপনি জনগণ সিদ্ধান্ত নেবে, বা যারা বোঝে তারা জনগণ সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, জনগণ সিদ্ধান্ত নেবে এবং যারা বুঝে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু মূল যে জায়গাটায় যে তালগাছটা কার, আপনি এতক্ষণ ধরে সংসদের সংবিধানের কথা বললেন, আপনারা তো সংবিধানটাকে ছুড়ে ফেলে দিতে চাচ্ছেন, এটা মানেনি না। কিন্তু যখনই আবার আপনারা এটা ব্যাখ্যা করছেন তখন এটা সংবিধান এবং এগুলো সামনে নিয়ে আসছেন, তাই তো? তো আমরা সংবিধান ছুড়ে ফেলে যাচ্ছি কি? আমরা কি আর কোনো সংবিধান চাচ্ছি না? কোন সংবিধান চাচ্ছেন আপনারা? কোন সংবিধান? এই যে জুলাই সনদ এবং গণভোটে যেগুলো হচ্ছে এর মধ্যে আপনি একটু আগে বললেন 72 যে সংবিধান, কোনটা অ্যান্টি সেকুলার একটা ধারার বলেন। জুলাই সনদ এবং গণভোটে এমন কোন একটা ইয়ে বলেন যে এই জিনিসটা অ্যান্টি সেকুলার, এই জিনিসটা হলে বাংলাদেশ ডানপন্থী হয়ে যাবে, বলেন একটা ধারার উল্লেখ করেন। আপনি বললেন যে এরা আপনারা জুলাই এগুলো করতে চাচ্ছেন কারণ এগুলো আসলে দেশকে অ্যান্টি সেকুলার বানায় ফেলবে ইত্যাদি। আপনি একটা ধারা দেখেন না যে এইটা ওই জিনিসটা প্রস্তাব করা হয়েছে এবং এটা করলে দেশটা অ্যান্টি সেকুলার ডানপন্থী হয়ে যাবে। এটার কোনো উত্তর আমি ধারা দেখাবো না, কিন্তু একটা যে ধারা দেখায় এটার উত্তর আমার শেষ করতে দেন। সেটা হলো আজকে আমি যে বললাম শুরুতে, আপনারা টি-20 ম্যাচ খেলতেছেন কারণ আপনাদের মগজে আছে বিএনপি সরকারকে উইদিন 2 ইয়ার্স ফেলে দিতে হবে, তো ব্যাট করতে হবে, এজন্য শুরু থেকেই বিরোধিতা করছেন। না, আমাকে শেষ করতে দেন। আপনি যে বললেন যে বাংলাদেশ ডানপন্থী হয়ে যাবে, একটা ধারা দেখান। ধারা একটাই, আপনি তারেক রহমানকে ফেলে দিবেন, বিএনপিকে ফেলে দিবেন, এরপরের যে সরকার আসবে এইটা বাংলাদেশের ডানপন্থী সরকার হবে এবং সেইটা আপনাদের মাধ্যমে হবে, কিন্তু এটার ফলটা খাবে যারা ঠিক যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা মানে কষ্ট কল্পনা অনুমানের আমরা গুড গভর্নেন্সের কথা বলছি যে আপনি সংস্কার করেন, সংস্কার আপনি চালান, অসুবিধা নাই, আপনি চালান, আপনি সংস্কার চালালে আপনি বিপদে পড়বেন। তাহলে কেন আপনার মনে হচ্ছে সংস্কার বলতে আপনারা যেটা ভাবছেন খালি এটাই সংস্কার? আমরা যেটা ভাবছি সেটা সংস্কার করতে হবে না, যেটা এগ্রিমেন্ট হয়েছে ওটা করতে হবে আপনাকে। আপনি বলছেন দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দিবেন, আপনি জনাব তারেক রহমান বলেছেন এবং আই বিলিভ আপনি হ্যাঁতে ভোট দিয়েছেন, তাহলে আপনি কি আপনার ভোটটা বাস্তবায়ন করবেন না? আমার ভোটটা আমি বাস্তবায়নে আমি ঘাটতি দেখাচ্ছি। আপনি গণভোট বাস্তবায়ন করছেন না, তো আপনি বলছেন এখন আমাকে কুইন এন্ড কাউন্ট দিচ্ছে। তাহলে এই যে অধ্যাদেশগুলো পাস হলো সংসদে, এগুলো কোত্থেকে আসছে? উড়ে আসছে। অধ্যাদেশ তো গণভোট না ভাই, আমি বারবার বলতেছি আপনার এখানে ভুল হচ্ছে। অধ্যাদেশ, জুলাই সনদ, গণভোট, থ্রি সেপারেট থিংস, তিনটা নিয়ে আলাদা আলোচনা হবে। আপনি বলেন আপনি সিদ্ধান্ত নেন। অধ্যাদেশ কোত্থেকে পেয়েছেন? গণভোট ছাড়া। অর্ডিন্যান্স অর উইল উই টক অ্যাবাউট জুলাই সনদ অর উইল উই টক অ্যাবাউট গণভোট? কোনটা? আপনি তিনটাকে এক জায়গায় মার্চ করলে আলোচনাটা কোথাও আমরা গিয়ে পৌঁছাবো না। ওকে, আমার মনে হয় যে আপনি পরিকল্পনা করে আসছেন যে না কিভাবে এইটাকে আপনি মিসপ্লেস করবেন। আপনি যে আদেশে নির্বাচন করেছেন, এটা আদেশ না অধ্যাদেশ আমাকে বুঝাই বলেন। কোনটা? যে রাষ্ট্রপতির জনগণের অভিপ্রায়ে নির্বাচনের জন্য যে আদেশ তৈরি করলো রাষ্ট্রপতি, এটা কি অধ্যাদেশ না আদেশ আমাকে ব্যাখ্যা করেন। দিস ইজ নট অধ্যাদেশ। তাই এটা কি আদেশ? জি, দিস ইজ এটা অর্ডার। তো রাষ্ট্রপতি কি জনগণের অভিপ্রায়ে আদেশ দিতে পারে? এটা ওইখানে তো না, আদেশ দেওয়ার জন্য একটা পার্টিকুলার সাংবিধানিক ধারা আছে। কোন ধারা? 102 ধারা। 102 ধারা হচ্ছে রিট সংক্রান্ত শাহেদ ভাই। 102 না 103 আমি এক্স্যাক্টলি মনে করতে। মানে রাষ্ট্রপতি কি জনগণের অভিপ্রায়ে কোনো আদেশ জারি করতে পারে কিনা? এটা যে আদেশের প্রেক্ষিতে গণভোটটা হয়েছে, এটা সংবিধানের কোন ধারায় হয়েছে আমাকে বলেন। না, আপনি সংবিধানের ভিতরে ঢুকালে এটা সংবিধান ধারা। আপনি এখানে সংবিধানের ভিতরে ঢুকবেন না, কিন্তু অন্য সব জায়গায় সংবিধানের ভিতরে ঢুকবেন। ওই যে আপনি বললেন সংবিধানের লঙ্ঘন করছে, সালাউদ্দিন সংবিধানের লঙ্ঘন করছে, সালাউদ্দিন এই কথা আমি বলি না, আপনি আমার উপর চাপাই দিচ্ছেন। আমি কখন বললাম সংবিধান লঙ্ঘন করেছে? আমি বলছি একটু আগেই বললেন। না, আপনি গুলিয়ে ফেলছেন। আমি বলেছি যে উনি কমিশনে বলে এসেছেন গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। আপনি যদি এটা না শুনে থাকেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে লিংক পাঠাবো, দয়া করে শুনে নেবেন। আমি বলছি উনি এখন ওনার কথা কন্ট্রাডিক্ট করছেন। আমি এখানে সংবিধানের কথা টানি নাই। সংবিধানের কথা আমি কোথায় টেনেছি? বলেছি যে অ্যামেন্ডমেন্ট এবং বেসিক স্ট্রাকচারের রিফর্মের মধ্যে একটা পার্থক্য আছে। সংসদ
কনস্টিটিউশনের সীমানার মধ্যে থেকে অ্যামেন্ডমেন্ট করতে পারে। যদি কোনো সে যদি এটা বাইরে যায় তাহলে কোর্ট পরবর্তী থেকে এটা আনকনস্টিটিউশনাল করে। বাংলাদেশে একাধিক, যেমন 8ম সংশোধনী, এরশাদ আপনার হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করেছেন, পার্লামেন্ট কোর্ট বলেছে যে এটা আপনি করতে পারবেন না বিকজ এটা আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। 5th অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 13 অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 15 অ্যামেন্ডমেন্টের কথা এটা বলা হয়েছে, 16 অ্যামেন্ডমেন্টের কথা এটাই বলা হয়েছে। আমি এটাই বলছি যে জুলাই সনদ বলেন, গণভোট বলেন, তো সালাউদ্দিনের চেয়ে বড় সালাউদ্দিন বসে আছে মনে না না, হচ্ছে। আপনারা যদি সালাউদ্দিনকে একটা স্ট্যান্ডার্ড ধরেন, আপনি সালাউদ্দিনকে একটা স্ট্যান্ডার্ড ধরে ওই স্ট্যান্ডার্ডের সাপেক্ষে সবকিছু মাপতে থাকেন, তাহলে ব্যাপারটা একরকম। আপনারা আমার আর্গুমেন্ট ফলো করতে হবে। কে বলছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, কি বলা হচ্ছে এটা খেয়াল করার চেষ্টা করেন। আপনি তো একজন সাংবাদিক, বিদগ্ধ সাংবাদিক, আই বিলিভ। তাহলে আমি কি বলছি সেটা আপনাকে বলেন, বুঝতে আপনি হবে। কি বলছেন? জুলাই সনদ এবং গণভোটে অনেকগুলো সাংবিধানিক ইস্যু আছে যেগুলো এই পার্লামেন্টের বেসিক স্ট্রাকচার অ্যালাউ করে না। ডু ইউ গেট মাই পয়েন্ট? Yes. এবং এই কারণে আপনি যদি অ্যামেন্ডমেন্ট করতে যান তাহলে এগুলো পরবর্তীতে আবারও আদালতে চ্যালেঞ্জ হবে এবং এগুলো বাতিল হবে। এটাই ছিল আমাদের মৌলিক তর্ক। আপনি যদি এই হিস্ট্রিটা আমাদের মানে পুরো কমিশনের, আমাদের বাবা আপনি তো সবকিছু এনসিবি জামাত করতে থাকেন, কমিশনের মধ্যে এই আলোচনাগুলো হয়েছে এবং সেখানে সালাউদ্দিন আহমেদ এই কথাগুলোই বলেছেন। আমি বললাম 5 অক্টোবর এবং 9 অক্টোবর তার কথাগুলো শুনে দেখেন। তাহলে এখন আপনি কি চাচ্ছেন, যেন সামনে রিট না হয়, এই জন্য আপনার সলিউশন আপনি তো অলরেডি রিড করেছেন। আপনি তো উইথ ব্যাড ফেথ আমাদের জুলাই সনদের অঙ্গীকারনামার মধ্যে বলা আছে যে আমরা রাজনৈতিক দলগুলো যাব না, এবং তখন সালাউদ্দিন ভাই এটা ইঙ্গিত দিয়ে রেখেছিল। আপনি বলছেন আমি করেছি, মানে বিএনপি করেছে, বিএনপি পন্থী আইনজীবীরা তো এটা পুরো কোর্ট পাড়ায়, আপনি খোঁজ নেন, আপনার অনেক বন্ধু বান্ধব আছে না কোর্ট পাড়ায়, পুরো কোর্ট পাড়ায় এটা ওপেন সিক্রেট, এটা সমস্ত বিএনপি পন্থী আইনজীবীরা এটা পেছনে জড়িত। আপনি এই সলিউশনটা দেন যে এখন রিট যেন না হয় কিংবা আইনি জটিলতায় যেন না পড়ে, এটা সাংবিধানিক সলিউশনসটা কি? এটা কি গণভোটে দেওয়া আছে, ম্যান্ডেটে বলা হয়েছে যে না ঠিক আছে আপনি যদি এইটাই মেনে নেন তাহলে এটা রিট হবে না? সংস্কার পরিষদ, এইজন্য তো সংস্কার পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ। জি, আচ্ছা আপনি আমাকে উত্তর দেন, বলেন বিএনপির 31 দফার 1 নম্বর দফা কি? সংবিধান সংস্কার কমিশন করব। ভাষাটা কি? সংবিধান সংস্কার কমিশন। এখন আপনি যদি মানে টু দা পয়েন্ট সংবিধান ধরে ধরে আগাতে থাকেন, সংবিধানের কোথায় সংবিধান সংস্কার পরিষদ, পরিষদ না, সংবিধান সংস্কার কমিশন করার এখতিয়ার কিংবা স্কোপ সংবিধানের ভেতরে কোথায় আছে? বিএনপি তো সংবিধান সংস্কার কমিশন করবে বলেছে। তো আপনি বাদ দেন, আমরা জামাত শিবির, আমরা এনসিপি, আমরা চিয়া করে ফেলতে চাচ্ছি, ডানপন্থী বানাই ফেলতে চাচ্ছি। আপনি আপনার 1 নম্বর দফা বাস্তবায়ন করেন, সংবিধান সংস্কার কমিশন গঠন করেন। সংশোধনী কমিটির উদাহরণ দিবেন না, কারণ দ্যাট ইজ সংশোধনী কমিটি, যেটা সংসদের ভেতরে থেকে, কনস্টিটিউশনের ভেতর থেকে করা যায়। আমি বলছি সংবিধান সংস্কার কমিশন করা যায়, এটা আমাদের সংবিধানের কোথায় আপনাকে এটা অ্যালাউ করে সেটা বলেন। ঠিক আছে, তাহলে আমরা 9 মাস কি করলাম? মানে সংবিধান সংস্কার, ঐক্যমত, এগুলো কি? এগুলো সংস্কার কেন্দ্রিক আলোচনা না? মানে সংস্কার কেন্দ্রিক আলোচনা, আপনি তো সেটা ব্রিচ করেছেন। এখন আমার তো এটাই এলিগেশন আপনার প্রতি। এইটা এখন ওকে ফাইন, বিষয়টা হলো যে এইভাবে আসলে বিতর্কটা হয় না। কারণ হলো কি, আমি যখন বলছি যে না, আমি এই পৃষ্ঠার লক্ষ লক্ষ মানুষের সামনে 9 মাস ধরে আলোচনা করা এবং এর প্রত্যেকটা দাবি দেওয়া আমি পালন করব, যেখানে আমি সাইন করেছি। এখন আপনি যেটা চাচ্ছেন আমার কাছ থেকে চাপাচাপি করে আদায় করতে, এটা যদি আমি বলতাম আমি পারবো, তাহলে তো ওইখানে আমি নোট অফ ডিসেন্ট দিতাম না, ওইখানে আমি প্রতারণা করতাম যে না ঠিক আছে আপনি যেভাবে বলছেন না না, আপনি প্রতারণা করেছেন কোথায় সেটা আমাকে বলতে দেন। আপনি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়েছেন যেখানে যেখানে কেউ কোনো রেসপন্সিবল রাজনৈতিক দল বলছে না যে আপনাকে ওটা বাস্তবায়ন করতে হবে। এটা আপনি মিস ইন্টারপ্রেট করলে হবে না। আপনি আপনার নোট অফ ডিসেন্ট অনুযায়ী জুলাই সনদ করবেন, এটা আমরা বুঝেছি এটা এবং এগ্রিও করেছি। আমিও আমার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজ করতাম। কথাটা হচ্ছে গণভোট। আমরা একটু এই পয়েন্ট থেকে বের হই সাহেব। এখন এতক্ষণ ডুবে যেয়ে তারপর বের হওয়ার দরকার কি? না চলুক, আমি ওনাকে শেষ করতে দেন। বলেন, আপনি বলেন, আমার শেষ করেন। হ্যাঁ, এখানে হলো গণভোট, যে গণভোটের বিষয়ে আপনার বক্তব্য, বিএনপির বক্তব্য, সালাউদ্দিন আহমদ যিনি বিএনপি ওখানে যেতেন তাকেই তো আমি বিএনপির বক্তব্য ধরে নেব নাকি? হ্যাঁ বলেন। তিনি বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত, সংসদ এটা মানতে বাধ্য থাকবে। কোর্টের বক্তব্য এখন আমি বের করে দেখাতে পারবো। আমার 2 সেকেন্ড সময় দিলাম, 2 সেকেন্ডের মধ্যে বের করে দেখাতে পারবো। কথা বলতে বলতে বের করেন, আমি দেখি আর কি। এতদিনও আজ আপনি এটা না দেখে যে এই টক শোতে এগুলো নিয়ে আমার সাথে তর্ক করতেছেন, এটাই তো আশ্চর্যের ব্যাপার। অসুবিধা নাই, আমি দেখলে আমি তো আপনাকে অনেক রেফারেন্স দিলাম, দেখাইলাম, আপনিও দেখালেন। এটা কি পড়েন? 5 অক্টোবর 2 সেকেন্ডের কম সময় অন রেকর্ড, আমি 2 সেকেন্ডের কম সময় বলেন, এরপরে বলেন, আমি পড়ি, আমি শুনি। বলেন আপনি। না, আপনি আগে এটা পড়ে শেষ করেন, ওটা ব্যাখ্যা করেন আগে, আমার আর বলার কিছু নাই। এটা সালাউদ্দিন আমাদের বক্তব্য 5 অক্টোবর 2025। গণভোটের রায় চূড়ান্ত, এটা জনগণের সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ, একটা এক্সপ্রেশন। এটা সংসদ মানতে বাধ্য থাকবে। হ্যাঁ, তো কোন জায়গায় মানছি না আমি তো বলতেছি। আপনি তো গণভোট এখন টোটালি অস্বীকার করতেছেন। গণভোট টোটাল অস্বীকার করে, কিন্তু বলতেছে যে গণভোট আর দরকার নেই, গণভোট তো হয়ে গেছে। না না, ওটা তো অধ্যাদেশ, ওটার ব্যাপারে আমি আপনার লজিক মেনে নিছি তো, যে ওই অধ্যাদেশ
অধ্যাদেশ আর লাগবে না ফ্যাক্টম, এবং এইটাও তো, এই যুক্তিটাও তো খোদ গণভোটকে আরো বেশি লেজিটিমেট করে, যে আপনি বলছেন যে গণভোট হয়ে গেছে, এটা বৈধ, কাজে ওই অধ্যাদেশ তো লাগবে না, আমি এটাকে আইনে পরিণত করবো না, আমি তো এটা মেনে নিচ্ছি। তাহলে আপনি মানে এক্সিকিউট গণভোটের রায় বাস্তবায়ন করেন, সেটার ক্ষেত্রে আপনি আবার বলতেছেন কেন যে আমাকে কুইনান খাওয়ানো হয়েছে? গণভোটের রায় কি আছে সেটাই শাহেদ বুঝতে চাচ্ছে। মানে এক্স্যাক্টলি, মানে গণভোটের রায় কি আছে? গণভোটের রায়ের মধ্যে আছে, মানে আমার গণভোটের রায় দুটো জিনিস আছে, দুইটা পার্ট, আপনি ভালো করে দেখবেন আর বলার পরে। বলেন। জুলাই সনদ বাস্তবায়ন, আপনি কি জনগণকে প্রথম প্রশ্ন করা হয়েছে, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সম্মতি প্রদান করিতেছেন? হ্যাঁ, জনগণ এটা অ্যাপ্রুভ করেছে, আমি তো সেটাই বললাম। এরপরে এটা রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এখানে আপনার মনে রাখতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ এক জিনিস না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে যখন জনগণ অ্যাপ্রুভ করেছে, তখন এটা রাষ্ট্রপতি সাংবিধানিক ভাবে দিতে পারে কি পারে না, এই প্রশ্ন টোটালি অবান্তর। বা এই প্রশ্ন তো বিএনপি করছে না, করছে এবং এটাকে তারা আদালতে পাঠিয়েছে। আপনার গ্যাপ আছে, আপনি এটা খেয়াল করবেন, এটা তারা এটাকে প্রশ্ন করছে, রিট হয়েছে। এবং কি বলেছেন সালাউদ্দিন আহমদ? বলেছেন যে এটা করতে পারে। না না, আপনি বলেছেন খেয়াল করেন, আমি বলি বলেছেন যে এটা সাবজুডিস, এটা সাবজুডিস, রিট কিন্তু যে কেউ করতে পারে, না করতে পারে, কিন্তু এটা যে ব্যাড ইন্টেনশনে করা হয়েছে, আমি সেটাই বলছি। কেন ব্যাড ইন্টেনশনে করা হয়েছে? যদি ব্যাড ইন্টেনশনে না করা হতো, আপনি এটাকে রেফার করতেন না পার্লামেন্টে। আপনি বলেছেন এটা সাবজুডিস। আচ্ছা, সাবজুডিস কথাটা মানে কি? সাবজুডিস কথাটা মানে আদালত যখন বলবে এই আদেশ অবৈধ, এটা বলার আগ পর্যন্ত এই আদেশ বৈধ, এবং এই আদেশ অনুযায়ী আপনার সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা। আদালত কি বলছে যে সংস্কার পরিষদ এটা অবৈধ? এটা বলছে। এই জায়গায় আমি একটু থামি। আপনাকে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, এইটা কি গণভোটের কি বলে এটাকে, জুলাই সনদের সিদ্ধান্ত নাকি এটা রাষ্ট্রপতির আদেশের সিদ্ধান্ত? এটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। তো জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা কোন প্রক্রিয়ায় দিবে, এইটা কি মনে হয় না যে ডক্টর ইউনূস এবং প্রফেসর আরিজের উর্বর মস্তিষ্ক থেকে এই আদেশটা এসেছে? আমার দেখার বিষয় না, এই বিষয়ে কি আপনি আবার আরেক জায়গায় সুইচ করলেন? আমি সুইচ না, কেন আমরা বলছি যে এটা একটা ঐতিহাসিক প্রতারণা, কেন আমি মনে করি প্রতারণা? আপনি কিন্তু সালাউদ্দিন আহমদ বলার আগ পর্যন্ত এটা বলেন এটা ঐতিহাসিক প্রতারণা। বলার পরে যদি এটা তাহলে মনে হবে কি আপনি জাস্ট ইকো করতেছেন। শুনেন, আপনার কিন্তু ওনাকেও ক্রিটিক্যাল, আপনি যেমন আমার ব্যাপারে ক্রিটিক্যাল, ওনার ব্যাপারে ক্রিটিক্যাল হওয়া উচিত, বিকজ ইউ আর জার্নালিস্ট। নো, ইউ নিড টু ফিনিশ। ইউ শুড নো মি হু শাহেদ আলম। ওকে, বিএনপি যখন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালিয়েছে নির্বাচনের 5 দিন আগে, আমি শাহেদ আলম বলেছি যে বাংলাদেশ রাষ্ট্র বেঁচে যাবে যদি গণভোটের না ভোট জয়যুক্ত হয়। ইটস প্রুভেন, রেকর্ডেড। তাহলে তো আপনার অবস্থান জানাই, আপনি যে বললেন যে আমি এর আগে বলি না, নো, আপনি যে বললেন আমি হিসেবে নায়ের পক্ষে থাকতেই পারেন, ইটস ইওর ফ্রিডম। কারণ আমি জানি তো, আমি জানি যে এই ফাঁদগুলো এখানের মধ্যে। আপনি যে বললেন যে প্রতারণা, আপনি তো বললেননি, কারণ আমি জানি এটা একটা প্রতারণা। যেই জিনিস আমি 9 মাস বসে এগ্রি করি নাই, আমি সাইন করার পর আপনি একটা আদেশ দিয়ে দিলেন কি জনগণের অভিপ্রায়ে এইটা করতে হবে, এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। না, এটা করতে হবে না, এটা তো প্রতারণাই। আমরা একদম প্রতারণার কারণে, ওকে আমি বলি এসব প্রতারণার কারণে। আপনি জানতেন না নভেম্বরে আসলো, আপনি আদেশ দেওয়া হলো, আপনি জানুয়ারিতে বললেন যে আপনি গণভোটে হ্যাঁ দেন। আপনি কি নভেম্বর থেকে জানুয়ারি সময় খেয়াল করেন? আপনাকে একটা কঠিন ফিউচারের কথা বলি। আমরা যদি এইটা নিয়ে কসলাইতে থাকি, তাহলে এমন হইতে পারে পুরো জিনিসটাই, এই যে যারা এই ঐক্যমত্য কমিশনে যারা এই প্রতারণার কাজগুলো করেছে, দে উইল বি সিরিয়াস স্ক্রুটিনাইজেশন আন্ডার ল, এবং তারা আইনি মার পাচ্ছে পড়বে। না, ভয় দেখাচ্ছি না, আপনাকে তো আইন মানতেই হবে। আইন ছাড়া আপনি বেআইনি কাজ করবেন, ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করবেন না। আওয়ামী লীগ কেন, আরো অনেকেই আইনের কথা বলছে, তাই না? সুতরাং আমার মনে হয় যে এইসব বিষয়গুলো আমাদের একটু সহনশীল আচরণ করা ভালো, রাষ্ট্রের জন্য ভালো।